10 মিনিটের মর্নিং যোগা আপনাকে দেবে সারাদিন ফুরফুরে মেজাজ, হবে না কোনো শরীরের এনার্জি কম, আপনি থাকবেন ইয়ং তরতাজা। মর্নিং যোগা প্রথম 1 নম্বর যোগা। দেখুন, যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে প্রতিদিন আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছো, আমি কিন্তু সবার কথা চিন্তা করি জানো। ভাবি যে যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, প্রতিদিন আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবি আমি আগামী দিন আমি কি ভিডিও করব। আজকে পায়ের ব্যথা আছে তারা কিভাবে ভালো থাকবে, কোমরের ব্যথা আছে তারা কিভাবে ভালো থাকবে। আমি নিজে ভিডিও করি, নিজে এডিট করি, নিজে সব কিছুই করি, ভিডিও তুলি। সেই জায়গাটা থেকে আমি প্রতিদিন তোমাদের কথা চিন্তা ভাবনা করি, আমার দর্শক বন্ধুদের জন্যে আমি আগামীকাল কি নতুন ভিডিও দেব। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যে কোনো রোগের জন্য। কালকে রাত্রিবেলা চিন্তা করলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আগে যোগা করে নেওয়া যায়, প্রাণায়াম করা যায়, তাহলে এনার্জি থাকে ফুরফুরে, এবং যত কাজই করো কোনো কাজে তোমার বাধা আসবে না। যত কিছু তোমার মনে করো যে আমি ওখানে যেতে পারবো না, কিন্তু তুমি পারবে যেতে। কেন? তোমার ভেতরটা যে খুব ভালো আছে, তোমার সারা শরীরে কোনো ব্যথা বেদনা কিছু নেই, এবং তুমি একদম ইয়ং স্টার হয়ে আছো পুরো। দেখে নাও আমাদের প্রথম মর্নিং যোগা। তোমাদের সাথে প্রাণায়াম নিয়ে তো বহুদিনই আলোচনা করেছি। সকালে উঠে আগে জল খেয়ে প্রাণায়াম করে নেবে। কি করবে? প্রথম ভস্ত্রিকা করবে 5 মিনিট, কপালভাতি করবে, অনুলোম বিলোম করবে। কপালভাতি তোমার যদি সময় কম থাকে তুমি 5 মিনিট করবে, আর যদি দেখো আজকে তোমার সময় বেশি আছে 10 মিনিট করবে। তাহলে 10 মিনিট। ঘুম থেকে উঠে একটু গরম জল তো খাবেই তোমরা, আমি জানি তোমরা খাও, এবং গরম জল খাওয়ার পরে প্রাণায়াম করবে। ভস্ত্রিকা 5 মিনিট, কপালভাতি 10 মিনিট, অনুলোম বিলোম 10 মিনিট, একটু মেডিটেশন। দেখো 24 ঘন্টা দিন রাতের মধ্যে যদি নিজেকে 30টা মিনিট সময় দাও, আরে বাবা সারাদিন ভালো থাকবে। দাও না 30 মিনিট একটু সময়, তুমি তো ভালো থাকবে। সকালবেলায় এই সময়টা আমাদের মোটামুটি প্রত্যেকেই যদি চেষ্টা করি যে আমি দেব, তাহলে কিন্তু আমরা সবাই পাই। দেখে নাও, দুটো হাত কোমর, 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাত পাশে নেবেই, দুটো হাতকে মাথার উপরে রাখবে, লম্বা করে শ্বাস নেবে, লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একবার, মানে পুরো যে ব্যালেন্স আসবে তোমার শরীরের মধ্যে। এছাড়া এই যে স্ট্রেচিং দেখছো, এই স্ট্রেচিংটা সমস্ত ব্যথা কমায়। দুটো হাতকে টান করে নেবে এইভাবে, আবার মাথার উপরে হাত দেবে, লম্বা করে শ্বাস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের বয়স হয়ে গেছে, আমার মা বাবা অনেকেই আছেন যাদের বয়স হয়ে গেছে, যারা পারবে না এইভাবে করতে, আমি তাদের কথাও ভাবি। তারা দেয়াল ধরে করবে। দেয়াল ধরে করলে আপনি একটু পড়ে যাবেন না, পড়ার সম্ভাবনা কম, এবং আপনার এই এক্সারসাইজটা খুব ভালোভাবে হবে। দুটো পাকে একটুখানি ফাঁক করে নেবেন, শ্বাস নেবেন, লম্বা শ্বাস নেবেন, এইভাবে হাতকে সাইড থেকে নেবেন, টান রাখবেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10। মাথা সোজা, কোমরে হাত রেখে দিন, ঘাড়ের ব্যায়াম। দৃষ্টি থাকবে সামনে, শ্বাস নিতে নিতে ডান দিকে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন, বাঁ দিকে যাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে ফিরবেন। মর্নিং যোগা। এই এক্সারসাইজ একটু বেশি করে করুন। ডান কাঁধ বাঁ কাঁধ,
পেছনে। খুব এনার্জি, ভীষণ এনার্জি, শুধু পরে দেখো না তোমরা। আর আমি লিখতে কিন্তু একদম ভুলবে না, আমি কমেন্ট করতে খুব ভালোবাসি, তোমাদের বলে দিয়েছি। ঘাড়কে একটু ঘুরিয়ে নেবে। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা যাদের আছে তারা এইভাবে করবে। সব সময় ব্রিদিং এর সাথে করবে, নাহলে দেখে নাও সামনের দিক থেকে ঘুরিয়ে নেবে। উল্টো। কোমরে হাত দেবে ঠিক এইভাবে। ধীরে ধীরে একটুখানি হালকা হালকা করে স্পট জগিং, ঠিক ধীরে ধীরে। এই জগিংটা সবাই করতে পারবে। একটু লম্বা করে শ্বাস নেবে এইভাবে, হালকা হালকা। মর্নিং যোগা খুব ভালো থাকবে, 100% এনার্জি দেবে একদম। আর ব্রিদিং, হাতকে সামনে রাখবে। হাঁটুর ব্যথার জন্য উপকার। যারা পারবে না তারা জানলার রড, দেয়াল ধরে করবে। হাঁটুর জন্য খুব উপকার পাবে। হাত টান, লম্বা করে শ্বাস নেবে। হাত লম্বা, একটু মুঠোকে ঘুরিয়ে নেবে। আজকে তোমাদের আমি অল্প অল্প করে দেখাচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বলে। তোমরা এগুলো একটুখানি বাড়িতে বেশি করে করবে। 1 2 3 4 5। পাশে নেবে 6 7 8 9 10। ঘুরিয়ে নেবে 1 2 3 4 5। উল্টো আবার 6 7 8 9 10। কোমরে হাত। পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথার জন্য উপকার। ডান হাতে বাঁ হাতের কবজি, বাঁ হাতে ডান হাতের কবজি ধরে নেবে। তুমি দেখে নাও ঠিক এতটা দূরত্বে থাকবে তুমি। হাত টান। আজকের এই মর্নিং যোগা তোমরা প্রতিদিন করবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন তোমাদের জন্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।